বিশ্বের সেরা খেলোয়াড়রা হয়তো তাদের সেরা মুহূর্তটা এরকম ক্রুশিয়াল ম্যাচের জন্যই বাঁচিয়ে রাখে। আর রোনালদো সেটাই করছে। তখন আল নাসেরের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, অ্যান্ড হি ডেলিভার্স। আমরা সবাই জানি লাস্ট কয়েক ম্যাচ আল নাসের কতটা ফ্রাজাইল ছিল। তারা যখনই লিডটা কন্ট্রোল করতে হয় তখন তারা স্লিপ আপ করে। কালকে সেরকমটা হয়েছিল, 2-0 ছিল, সেখানে 2-1 হলো। তারপর তাদের ওই গোলটার খুবই দরকার ছিল। আর এরকম ক্রুশিয়াল মুভমেন্টে এরকম ক্রুশিয়াল গোল করা হয়তো রোনালদো বলেই পসিবল হয়েছে। ওয়াটা ফ্রি কিক, আর সেখান থেকে আল নাসের এগিয়ে গেল 3-1। আর তারপরে গেম সেট ম্যাচ করলো পরের গোলটা করে। আর যখন সে গোলটা করলো, সে তার কান্না থামে রাখতে পারে নাই। কারণ অবশেষে আল নাসের হয়ে সে লিগ টাইটেল জিততেছে। আর সে জুভেন্টাস ছাড়ার পরে প্রথম লিগ টাইটেল জিততেছে। তো এটা ইটস মিনস অ্যালট। কারণ গত 4টা বছর আমরা জানি রোনালদো কতটা ট্রলের শিকার হয়েছে, কত ধরনের বিদ্রুপ, কত কিছু। জাতীয় দলে হয়ে সে কিছু জিতলে পারেও, কিন্তু ক্লাবের শিরোপাটা অধরাই থেকে যাচ্ছিল। কিন্তু ফাইনালি রোনালদো আল নাসের হয়ে একটা ট্রফি জিতছে। আমরা চাই এই জয়ের ধারাটা চলতে থাকুক। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা প্লেয়ার যার 5টা চ্যাম্পিয়ন্স লিগ আছে, 5টা ব্যালন ডিওর আছে, ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা, ন্যাশনাল টিমের সর্বোচ্চ গোলদাতা, পর্তুগালের সেরা প্লেয়ার, রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা, তার কি কি প্রয়োজন আছে এরকম একটা সৌদিতে ট্রফি জিতে এইভাবে কান্না করার? হয়তো এখানেই রোনালদো সবার থেকে আলাদা। তার যে হাঙ্গারটা, গেমের প্রতি তার যে প্যাশন, এটা হয়তো কোনোদিনই কমবে না, কমার কথাও না। এই বয়সেও যে মানুষটা নিজের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যায় তার দলের হয়ে, এটা হয়তো একমাত্র রোনালদোর পক্ষে সম্ভব। আর সেটা সে করে দেখেছে কালকে। এই রোনালদো, এই জন্য রোনালদোকে আমরা ভালোবাসি। আমার ক্ষেত্রে আমার আমার ফুটবল খেলার জার্নিটা শুরু রোনালদোকে দেখে। আর সেটা কালকে একদম যখন রোনালদো কাঁদছিল, আমার নিজেকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তবে ক্রেডিটটা তবে আল নাসের বাকি সব টিমমেটদেরও, কারণ এই সিজন আল নাসের খুবই ক্রুশাল কিছু সাইনিং করছে। প্রথমত তাদের কোচ জর্জ জেসুস, তো থ্যাংক ইউ ম্যান, ইউ আর জাস্ট অসাম। তারপরে কিছু কিছু প্লেয়ার ছিল, বলবো জোয়া ফেলিক্স অসাধারণ ছিল, কিংসলে কোম্যান, সাদিও মানে তো আছেই, তারপর ব্রোজোভিচ, সবাই ভালো খেলছে। তবে একটা প্লেয়ার কথা না বললেই নয়, সেটা হলো ইনিগো মার্টিনেজ। অ্যাটাকার উইন্স ইউ গেম অ্যান্ড ডিফেন্ডার উইন্স ইউ টাইটেল। আর কালকে সে কথাটা একদম সত্যি প্রমাণিত হয়েছে। কারণ এই সিজন ইনিগো মার্টিনেজের কন্ট্রিবিউশনটা, ডিফেন্স স্পেশালি, সেটা আপনি যদি খেলা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই সিজনে আপনি বলবো সবচেয়ে ক্রুশাল পিস ছিল কি এই টিমের ইনিগো মার্টিনেজ। আর এই জয়টা আরো সুখের হয়ে যায় যখন আপনি একটা সিস্টেমের বিরুদ্ধে, একটা খারাপ সিস্টেমের বিরুদ্ধে যেতেন, তখন সেটা আরো সুখকর হয়ে যায়। রোনালদো সেটা করে দেখাইছে। আর আমি চাই রোনালদোর এই জয়ধারাটা চলতে থাকুক, আল নাসেরের জয়ধারা চলতে থাকুক, রোনালদো ট্রফি জিতুক, আর আমাদের ফ্যানরা যেন আর আমরা আর খুশি হতে পারি। আর একটা কথাই বলবো, আমরা খুবই খুশি যে রোনালদো আবার স্মাইল করতেছে। কারণ এই জিনিসটাও দেখতে চাই, কারণ রোনালদোকে যদি আমরা কান্না করতে দেখি, এটা আসলে কখনো ভালো লাগে না। রোনালদো যখন কান্না করে তখন আমার ভালো লাগে না কখনো। তো ইটস মিনস অ্যালট টু মি। উই লাভ ইউ ক্রিস্টিয়ানো, আই লাভ ইউ ক্রিস্টিয়ানো, and all the best Al Nassr, and all the best for your World Cup, Ronaldo. Viva Ronaldo.